ডায়াবেটিসের আগেই একটা সমস্যা চলে আসছে, দৈহিক স্থূলতা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, অবেসিটি যেটা। হ্যাঁ, আজকে যারা ওবিএস কালকে কিন্তু তারা ডায়াবেটিস হচ্ছে, বোঝা গেল। তাহলে দুইটার পিছনে কিন্তু কারণ একই রকম। তাহলে যে পরিমাণ খাচ্ছেন আর যে পরিমাণ ক্যালোরি খরচ করছেন তাতে দিন শেষে কিছু ক্যালোরি জমা থেকে যাচ্ছে, তা হবে উল্টাটা করতে হবে। যে পরিমাণ গ্রহণ করেছে আর খরচ করবে সেটা একটা নেগেটিভ। এটা তো সম্ভবত দিন দিন বেড়েই যাবে, কারণ শহরে জীবন, আমাদের মানে কর্মতৎপরতা কমে যাওয়া, সেক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি? সেটাই বলছি। তাহলে আগে আমাকে জানতে হবে যে আমরা যে বয়সেই হোক ওই বয়সের প্রাত্যহিক শারীরিক শ্রমের মাত্রার চেয়ে আমরা কম পরিশ্রম করছি, এটা বাড়াতে হবে। তাহলে আগে মেনে নিতে হবে, এরপরে আমরা বয়সভিত্তিক কাঠামোটা তৈরি করতে পারি। যেমন ধরুন যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলে তাদের ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সারাদিনের রুটিনের মধ্যে শারীরিক শ্রম রাখতে হবে। এখানে কিন্তু যদি খালি আমরা উৎসাহিত করি, কোনো বাধ্যবাধকতা না থাকে, কাজ হবে না। তাহলে ওকে মনে করেন ক্লাস 6-এর একটা ছেলে বা মেয়ে 7-এ যেতে চাইলে ওকে পরীক্ষাতে রিটার্ন লিখতে হবে যে ওই বয়সের একটা ছেলে মেয়ের জন্য সুস্বাস্থ্য বলতে কী বোঝানো হয় সেগুলো, এবং ওকে কিন্তু এইটাকে পারফর্ম করতে হবে। কীরকম? যে ক্লাস 6-7-এর জন্য আমরা সেখানে সরকারকে সহযোগিতা করতে পারি যে এই ধরনের শারীরিক শ্রম সম্পাদন করবে, যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে এরকম সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট, ওরা বাদে সকলকে এটা যদি ব্যর্থ হয় তাহলে সে উপরে ক্লাস দিতে পারবে না। অর্থাৎ তার পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য এটা বাধ্যতামূলক পাঠ্যপুস্তকের সাথে এটা মিলিয়ে দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর প্রতিটা ক্লাসে এরকম করতে হবে। তাহলে এটা যদি করে, এখন বাধা হয়ে কোথায় দাঁড়াবে? বেশিরভাগ স্কুলেতে খেলার মাঠই নাই, স্যার, শহর কেন্দ্রিক এটা আরো বেশি। আমরা কি সেটা করতে পারবো? সরকারের পলিসিতে থাকতে হবে যে একটা স্কুলকে অনুমতি পেতে গেলে অবশ্যই মাঠ থাকতে হবে, এতজন ছাত্রের জন্য এতটুকু মাঠ, এটা নির্দিষ্ট থাকতে হবে। তাহলে একটা স্কুল, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয়, সকলের জন্য বাধ্যতামূলক থাকবে। এবং এটি কিন্তু তাহলে আমরা যদি মনের মধ্যে, কাঠামোর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, শেষ পর্যন্ত গিয়ে এটার ফল পাব। দ্বিতীয় হলো, যেমন ধরুন ঢাকার জনসংখ্যা কত আমরা কেউ কিন্তু সঠিকভাবে জানি না। কেউ বলি 1,80,00,000, কেউ বলি 2 কোটি, কেউ বলি 1.5 কোটি। যাই হোক, 1.5 কোটি থেকে 2 কোটির মধ্যেই পড়লো। এই 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ আজকের অনুষ্ঠান শুনে কালকে থেকে হাঁটা শুরু করবে। কোথায় হাঁটবে? অসম্ভব। 1.5 কোটি নয়, যে এখানে 3 লক্ষ মানুষই হাঁটার জায়গা নেই। তাহলে নগর পরিকল্পনারও একটি অংশ হবে। দ্বিতীয় হলো, তাহলে রাস্তাগুলোকে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশ যেটা করেছে, আলাদা না করে রাস্তাগুলোকে এমনভাবে করেছে, যেমন আমি যে সব দেশে দিয়েছি, প্রায় সব দেশে এরকম পিকচার, যে মনে করুন বাম দিকে, অন্য দেশে তো ডান দিক দিয়ে যায়, বাম দিক দিয়ে আসে, আমরা তো বাম দিক দিয়ে যাই। যে দিকেই হোক, যদি বাম দিকের কথাই বলি, বাম দিকের সব ডান পাশের রোডটা হলো গাড়ি চলবে, এরপরেরটা সাইকেল চলবে, এরপরটা হেঁটে যাবে, সব রাস্তাতেই সমান 3 ভাগ করা। তাহলে আমরা যদি ঢাকা শহরের রাস্তাগুলোকে, ঢাকা শহর অন্য শহরের রাস্তাগুলোকে এমনভাবে করি যে এখানে গাড়ি চলবে, যেগুলো কায়িক পরিশ্রম সম্পাদন করে, সাইকেল, অনেকের জায়গায় স্কুটি আছে এরকম, তো ওগুলো চলবে, এবং আরেক পাশে হাঁটার জায়গা থাকবে। এবং জনগণকে উৎসাহিত করা হবে, যারা অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এদেরকে হাঁটতে উৎসাহিত করা হবে, সাইকেল চালাতে উৎসাহিত করা হবে। তো এটা কিন্তু অটোমেটিক আমরা ফল পেয়ে যাব। তাহলে ঢাকার রাস্তায় তৈরি সম্ভব নয়। তাহলে এই রোগগুলো যারা অফিসে যান, যে কারণে অফিসে যান, সেটা সরকারি বেসরকারি অফিস, আমাদের হাসপাতাল হোক, যাই হোক, তিনি যদি এই 1/2 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার হাঁটেন যাওয়ার এবং আসার সময়, তাহলে ওনারটা অটোমেটিক্যালি তার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। জাপানে করেছে কি, প্রতিটা প্রতিষ্ঠানেরই গ্যারেজ আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু সেটি ওই প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 1 মাইল দূরে। তাহলে ওরা বাধ্য করলো প্রতিজনকে কমপক্ষে 2 মাইল হাঁটতে, এটা মিনিমাম হাঁটাটা কিন্তু হয়ে গেল। তো এরকম কিছু পদ্ধতি আমাদের আরোপ করতে হবে। আর যাদের এই অফিস নাই তারা কি করবে? তারা ওই যে পার্কে, অন্য জায়গায় হাঁটার জায়গা থাকবে, সেখানে হাঁটবে। সবচেয়ে মর্মান্তিক হলো গ্রামগুলোতে যেখানে চাইলেই হাঁটা যায়, সেখানেও কিন্তু লোকজনকে আমরা হাঁটতে উৎসাহিত করতে পারছি না। তাহলে এটা কিন্তু সামগ্রিক জনগোষ্ঠীর জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের কিন্তু তাদেরকে বোঝাতে হবে, আপনার যদি শারীরিক শ্রম ভিত্তিক পেশা নাও থাকে তবুও হাঁটতে হবে। তাহলে যাদের পেশা আছে তারা কিন্তু চাইলে ওই যে আমি যেভাবে বললাম যে ওই কাঠামোর মধ্যে ফেলে দিবে যে ও হাঁটবেই। আর যার এই কাঠামো দরকার নেই, সে কিন্তু একটা দিনের একটা রুটিন করবে যে বিকালে বেড়াতে, আমরা একটু গুরুত্বপূর্ণ পরেই বলছি, বিকালে বেড়াতে ডায়াবেটিসের রোগী 30 মিনিট হাঁটলেই হবে, কিন্তু এরপরে তাদের ওজন কমাতে হবে, তার সাথে তাল মিলিয়ে বেশি পরিমাণ হাঁটতে হবে। আর একটা আমরা বহুদিন আগে থেকেই বলছিলাম, এখন কিন্তু অনেক বড় গবেষণার ফল এসে গেছে যে যারা সকালে হাঁটে তাদের কিন্তু হৃদরোগ অথবা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিসের রোগী তাদেরকে হাঁটতে হবে বিকালে বেড়াতে। তাহলে খুব স্পষ্ট মেসেজ, সকালে নয়, বিকালে বেড়াতে হাঁটবেন।